আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আমরা কোথায় চলেছি, আমাদের সমাজটা কোথায় চলেছে, কেন বলছি? প্রতিবন্ধী তরুণকেও ছাড়ল না, 70 বছরের বৃদ্ধ গ্রেপ্তার গাইঘাটায়। ভাবতে পারছেন 70 বছরের একটা বৃদ্ধ, যে হচ্ছে দাদু সম। বৃদ্ধের কুকীর্তি, শিঘরে গেল বৃদ্ধ। আপনারা জানতে চাইছেন, শুনতে চাইছেন? আচ্ছা, আগে আপনারা দেখে নিন সেই বৃদ্ধকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং ওই যে পরিবারের প্রতিবন্ধী মেয়েটার ওপর অত্যাচার হয়েছে তার কথাও, তার পরিবারের কথাও আমরা মুখ ঢেকে শোনাবো। আগে বৃদ্ধটাকে আপনারা দেখুন, যে বৃদ্ধটা একেবারে ফুল প্যান্ট পরে, জামা পরে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, একেবারে স্ট্রেটভাবে কীভাবে যাচ্ছে ভাবা যায়? যে এনারা এই ধরনের কাজ কিভাবে করেন। দেখুন আপনারা সেই ভিডিও চিত্র আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। এই ছবি দেখার পরে আপনারা কি বলবেন? আমরা তো বলছি গাইঘাটায় মানবিকতার চরম অবনতি। আমরা বলছি, আপনারা কি বলবেন? কমেন্ট করবেন। বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী তরুণীকেও ছাড়ল না দাদু, তাকেও নির্যাতন করলো, অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আপনারা শুনে নিন সেই তরুণীর আত্মীয়, পরিবারের লোক কি বলছেন। আমার এই ছেলে বলল যে ওই দাদুরা এসেছিল যে রেপ করেছে, ওই দাদুরা এসেছিল, এসে বলে কি আমার বোন রে যে নেই তোর তো জামাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে তো ওই সেলাই করতে গেলি না, তো উনি সেলাই কাজ করে। এবার ওই আমার বোন রান্না করতেছিল আর ছেলে পড়াশোনা করতেছিল, আর আমি মাঠে কাজ করি। এই মাঠের থেকে এসেই এটা আমার ছেলে বললো, দেখো পিসির সঙ্গে ওই দাদুটা না এই সমস্ত করেছে। আমার বোন কিন্তু নর্মাল লাগতো, হ্যাঁ অ্যাবনর্মাল। এবার বোনরে বললাম, বোন বলে প্রথম বলে যে না আমার গায়ে হাত দিছে, গায়ে হাত দিছে। তারপর আমি ভালোভাবে বলি, বোন তুই ভালোভাবে বল যে আমার ছেলে যে তোর যে আমার ছেলে বললো তুই এই সমস্ত করবি, বলে হ্যাঁ উনি আমারে জোর করে এই সমস্ত করেছে, একা বাড়ি ফাঁকা পেয়ে। এই পর্যন্ত স্যার। ওনার নাম মিনাল তফাদার, আমাদের গ্রামেই বাড়ি, আমাদের বাড়ির থেকে 7-8টা বাড়ি পর ওনার বাড়ি। আমাদের বাড়ি পেরা যেত, আমার ছেলে ওই দাদু বলতো, হ্যাঁ, আর আমার বোনের সঙ্গে এই কথাবার্তা বলতো। আমরা কোনোদিন ভাবিনি আমার বাবার বয়স হবে, এই ধরনের কাজ করবেন কোনোদিন ভাবতে পারি না। আপনারা তো শুনলেন, এই গাইঘাটায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে 70 বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। অভিযোগ, ওই তরুণী বাড়িতে একা ছিলেন, সেই সময় দাদুর সম ওই বৃদ্ধ বাড়িতে যান, বাড়িতে ঢুকে প্রতিবন্ধী, সে তো কথাবার্তা বলতে পারেন না। ভাবছেন, মানে আমরা খবর করতে গিয়ে চোখের জল বেরিয়ে আসছে। সেখানে গিয়ে দাদু, গরিব মানুষ, বলছে তোর জামাটা ছিঁড়ে গেছে, যে নতুন জামা কিনে দেবো, এইসব বলে তরুণীকে বলপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ। এবং ধর্ষণের সময় প্রতিবন্ধী তরুণীর ভাই সে অকস্মাৎ ঘটনাস্থলে চলে আসে এবং সে ঘটনাটা দেখে ফেলে, অবলোকন করে। প্রতিবন্ধী তরুণী হয়তো বলতে পারতো না কে তাকে ধর্ষণ করেছে, কি করেছে, যদি তার ভাই না দেখে ফেলতো। তার ভাই তখন তার বাবার কাছে বলে যে বাবা এই ঘটনা।
তখন তার বাবা গিয়ে গাইঘাটা থানায় অভিযোগ করে, গাইঘাটা থানার পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আমরা বৃদ্ধ মানুষদের কত সম্মান করি, বৃদ্ধদের কত ভালোবাসি। 70 বছরের বৃদ্ধ তো দেখে মনে হচ্ছে একেবারে 40 বছরের যুবক। এখনও দেখছেন কিভাবে হেঁটে যাচ্ছে, পুলিশে নিয়ে যাচ্ছে। থানায় অভিযোগ হওয়ার পরেই তো পুলিশ তাকে ধরে নিয়ে শ্রীঘরে পাঠিয়েছে, পেশ করেছে আদালতে। বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বর্তমানে এই দাদু কিন্তু এখন শ্রীঘরে রয়েছে। ঘটনার তদন্ত করছে গাইঘাটার থানার পুলিশ। ঘটনার তদন্ত করছে, ঘটনার তদন্ত চলবে। কিন্তু এই ধরনের ঘটনা কাম্য নয়। এই ধরনের ঘটনা আমাদের সমাজের যে মানুষের যে সামাজিক সম্পর্ক, সেই সম্পর্ককে ভেঙে তছনছ করে দেয় এই ধরনের কিছু লোকের জন্য। এই লোকগুলো আসলে আমাদের সমাজের বন্ধু না, এরা কিন্তু আমাদের সমাজের শত্রু হিসাব, শত্রুর মতন কাজ করছেন। একটা প্রতিবন্ধী তরুণী ভালো হলেও একটা বয়স্ক লোক সে বাড়িতে ঢুকে ইনিয়ে বিনিয়ে জামা ছিঁড়ে গেছে বলে তারপর তাকে ধর্ষণ করবে? ঘটনাটি বিচারাধীন। আমরা নির্যাতিতা এবং অভিযুক্তের নাম পরিচয় গোপন রাখছি। ধর্ষণ কিন্তু একটি জঘন্য এবং শাস্তিযোগ্য অপরাধ, খুব শাস্তিযোগ্য অপরাধ। এরকম ঘটনা আর যাতে আমাদের রাজ্যে তো বটেই, দেশে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্যই আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, আর মনে রাখবেন আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয়। তাই আদর্শ তিতুমির পত্রিকায় পারে এই ধরনের খবরগুলো বেশি বেশি করে তুলে ধরতে। এই যে ভিডিও আপনারা দেখছেন, এটা কিন্তু পুলিশ সূত্র বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তৈরি। কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। শিশু এবং নারী নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে 1098 বা 1091 নম্বরে আপনারা ফোন করুন এই ধরনের ঘটনা জানলে। আর আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সমাজকে জাগরুক করার জন্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে 10টা যদি ভালো ছেলেকে পাওয়া যায়, 10টা মানুষ যদি আওয়াজ তোলেন একত্রিত হয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের লক্ষ্যে, তাহলে কিন্তু সেই 10 জনই পারে এই সমাজটাকে পরিবর্তন করতে। আমরা চাই আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নেতৃত্বে আমাদের সাংবাদিকরা যে বিভিন্ন জায়গায় স্টিং অপারেশনের মাধ্যমে অন্যায়, দুর্নীতি, যে ঘটনা সমাজের ক্ষতি করে, সেই ঘটনাগুলি তুলে ধরছে কাদের জন্য? আপনাদের জন্য, সমাজের জন্য। আপনারা আমাদের এই খবর দেখার পরে ভিডিও শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের আশীর্বাদ করবেন। এইটুকুই আমাদের চাওয়া পাওয়া। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার।